অনেক দিন পর বলিউডে একটা বলা যেতে পারে মাস মাসালা মুভি, যেটার এখনও পর্যন্ত যাই আসছে ভালো লাগছে, আফটার জওয়ান। জওয়ান এমন একটা সিনেমা ছিল এবং সেখানে মোটামুটি যা যা আসছিল দেখতে দারুণ লাগছিল। সে আগের মতো ফিলটা পাচ্ছিলাম, যে একটা আলাদা ভাইবস কাজ করছিল, যেমনটা আমরা ছোটোবেলায় সালমান খানের সিনেমা এলে বা ওই ধরনের সিনেমাগুলো এলে পেতাম। তারপর সেটা অনেকটা মিসিং ছিল। তো তারপর এই বছর এখনও পর্যন্ত বেবিজনের যা যা এসছে, এবং কোইন্সিডেন্টলি এটার সঙ্গে অ্যাডলির নাম পুরোপুরিভাবে যুক্ত রয়েছে। যদিও পরিচালনা করেছে ক্যালিস, কিন্তু অ্যাডলি পুরোপুরিভাবে সহ পরিচালক হিসেবে এখানে কাজ করেছে, এবং প্রডিউসার তো অবশ্যই। তো এটা একটা রিমেক সিনেমা হওয়া সত্ত্বেও যে সিনেমাটা অলরেডি খুব পপুলার, সেটা দেখার পরও কিন্তু এই সিনেমাটার জন্য এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ হিন্দিতে যে বানানো হচ্ছে না, একটা নিজস্বতা রাখার চেষ্টা করা হয়েছে। সেটা মিউজিক হোক, সেটা টিজার হোক, বা গল্প লেভেল হোক, সবেতেই। যেটা গজনির ক্ষেত্রে হয়েছিল। গজনি সাউথের তো একটা বিরাট মানে জনপ্রিয় সিনেমা ছিল, সেটাকে যখন বলিউডে আনা হলো, সুন্দর সুন্দর গান আনা হলো, গানগুলো শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। তো তেমনভাবে ঠিক বেবিজনের ক্ষেত্রে কিন্তু সেই ভাইবসটা কাজ করছে। আমরা জানি রিমেক, কিন্তু যা যা আসছে সেগুলো দেখতে ভালো লাগছে। তো আজকেও যে গানটা এসছে, গানটার নাম হচ্ছে ন্যান মে টাক্কা, এই মাত্র আমি গানটা দেখলাম। তো এই গানটা কিন্তু আমার ভাই দারুণ লেগেছে। গানটার মধ্যে সেই পুরনো ভাইবসটা পাচ্ছি, এবং বরুণ ধাওয়ানকে অনেকদিন পরে ভাই প্রপারলি একদম চরম নাচতে দেখলাম। বরুণ ধাওয়ানের মানে যখন সেই 2013-14 বরুণ ধাওয়ানের গানগুলো আসতো, ওই স্যাটারডে নাইট বলে যে গানগুলো, বা ওই টাইপের যে গানগুলো হতো, মেয়ে তেরা হিরো ফিরোতে, হেভি লাগতো শুনতে। এবং বরুণ ধাওয়ানের মানে অভিনয় নিয়ে অনেক কথাবার্তা হলেও ওকেই কিন্তু প্রপারলি মাস হিরো হিসেবে দেখতে হেভি লাগে, যারা ওর জেনারেশনে এসছে। ওর এক্সপ্রেস আর নাচার ধরনগুলোর মধ্যে সেই সাউথ ফিল্ডটা রয়েছে, ওকে কাজে লাগাতে পারিনি এতদিন, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই সিনেমাটা আমরা দেখতে পাচ্ছি ওকে প্রপারলি কাজে লাগানো হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবং ওর মধ্যে সেই টাপড়ি ব্যাপারটা রয়েছে, ওই যে একটা নাচছে মেয়ের সাথে, যে টাপড়ি পোনাটা যেটা দরকার চোখ মুখের মধ্যে, সেই জিনিসটা ভাই এর মধ্যে রয়েছে। আর এই দুজনের কেমিস্ট্রিটা দারুণভাবে ম্যাচ করছে, দারুণ দেখতে লাগছে দুজনকে একসঙ্গে। এই কেমিস্ট্রি ম্যাচ করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু দারুণভাবে ম্যাচ করেছে। আর গানটার ভাইবস কিন্তু ভালো। থামানের মিউজিক এই ধরনের ভাইবস আমরা পেয়ে থাকি। তো তেমনভাবে এই গানটার মধ্যে সেই জিনিসটা রয়েছে, এবং দিলজিৎ দোসাঞ্জের যে গলাটা এই গানটার সঙ্গে দারুণভাবে ম্যাচ করেছে। নেগেটিভ পয়েন্ট যদি আমাকে বলতে বলা, তাহলে একমাত্র ফিমেল যে সিঙ্গার, তার গলাটা আমার একদম মানানসই লাগেনি কীর্তি সুরেশের সঙ্গে। ওটা আরও অন্য কাউকে দিয়ে করানো গেলে আই থিঙ্ক আরও বেটার হতো। শিল্পারাও ছিল, আরও অনেকে ছিল, কিন্তু এখানে যাকে দিয়ে গাওয়ানো হয়েছে ওটা একদম যাচ্ছে তাই লাগছে। ওই পোর্শনটা খুব বিচ্ছিরি লাগছে, এটা ফিমেল ভার্সনটা। কিন্তু যখন থেকে দিলজিৎ গানের মধ্যে আসছে, বা ওই ন্যান মে টাকা পোর্শনটা শুরু হচ্ছে, সেটা কিন্তু প্রপারলি একটা নাচের মতো গান লাগছে। শুনেই মনে হচ্ছে গানটা শুনে নাচি। এবং দেখবেন এই গানটা খুব বড় হিট হবে, রিলসের জন্য গানটা একদম প্রপারলি ঠিকঠাক গান, রিলসও ভালো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এখন নাইট ক্লাবের যে টাইম, এই টাইমটাই তো বেসিক্যালি সিজন, এই সিজনে এই গানগুলো হিট হয়। তো তেমনভাবে এই টাইমের জন্য একটা প্রপারলি একটা এরকম গান দরকার ছিল, সেটা কিন্তু এই ভাইবসটা এই গানটার মধ্যে রয়েছে। এবং গানটাকে খুব সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, নাচের যে দৃশ্যগুলো, দুজন একসঙ্গে যেগুলো নাচছে, সেগুলো বেশ ভালো এনার্জেটিক লাগছে, দেখতে ভালো লাগছে ওভারঅল গানটা। অ্যাটলিস্ট সিনেমার তো মেন আকর্ষণই এটা, যে যে জিনিসগুলো আনে ভিজুয়ালি দেখতে ভালো লাগে প্রচণ্ড পরিমাণে। তো সেটা টিজার হোক বা এখনও পর্যন্ত যা যা এসছে, সেগুলোর মধ্যে কিন্তু সেই লেভেলটা দারুণভাবে কাজ করেছে। এবং এই গানটা এমন একটা একটা গান, যেখানে একজন পুলিশ অফিসার একটা মেয়ের সাথে প্রেম করছে, তাদের মধ্যে একটা মাসি সং হচ্ছে, যেরকম গান দরকার এই গানটা কিন্তু প্রপারলি ঠিক তেমনই হয়েছে। সিনেমা হলে কিন্তু গানটা শুনতে দারুণ লাগবে। আমার জন্য গানটা বেশ ভালো ওয়ার্ক করেছে। অনেকদিন পর একটা গান শুনে ভাইবস পাচ্ছি, এবং কানে হেডফোন দিয়ে আপনারা গানটা শুনুন, তাহলে আরও ভাইবস পাবেন। আমি তো অলরেডি অনেকটা বেশি সাউন্ডে শুনেছি ডেস্কটপে, গানটা এখানে চালাতে পারছি না, তার কারণ কপিরাইটের প্রবলেম হতে পারে। কিন্তু ওভারঅল গানটা কিন্তু বেশ ভালো। অনেকদিন পরে সেই পুরনো বলিউডি স্টাইলটা গানটার মধ্যে পাওয়া যাচ্ছে, এবং গানটা দেখতে ভালো লাগছে। বরুণ ধাওয়ানকে চরম টপ নচ লাগছে অনেক দিন পরে। তো আমার এই কাজটা নিয়ে এক্সাইটমেন্ট মানে ভালোই রকমই রয়েছে। আশা করবো সিনেমাটা ভালো হবে। প্রথম গান আমার জন্য ভালোই ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।